আল্লাহ দয়া করে আল্লাহর এই গোলাম দ্বারা এমপি বানায়, এখন আর নেতাদের কথা অনুযায়ী আমি মুরাদনগর চালাবো না। আমি চালাবো জনগণের কথা অনুযায়ী মুরাদনগর চলবে। যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে তাদের পরামর্শ নিয়ে এই মুরাদনগরকে চালাবো ইনশাআল্লাহ। সৎ, নিষ্ঠাবান, ভালো মানুষদেরকে নিয়ে নেতা বানাবো, তাদেরকে নিয়ে কাজ করবো। যারা চাঁদাবাজ, যারা দুর্নীতিবাজ, যারা সমাজে খারাপ হিসাবে চিহ্নিত, তাদেরকে দিয়ে রাজনীতি করবো না। তারা আমার চাওয়া পাওয়া করলো আমার নির্বাচন নমিনেশন ব্যাপারটাকে বাতিল করার লাগে। আল্লাহ তার ব্যাপারটাই বাতিল করাই দিচ্ছে। হাইকোর্টের রিট করলো, হাইকোর্টের রিট আল্লাহ বাতিল করাই দিচ্ছে। আল্লাহ যখন এত দয়া, এত মায়া, এত মেহরবানি করছে, আপনাদের তো একটা দায়িত্ব আছে না ভাই? আপনারা দায়িত্ব আপনারা পালন করবেন নি? কারা কারা রাজি আছে? আপনারা 12 তারিখ সকালে আপনাদের এই কামলাটাকে দানিশ হিসেবে ভোট দেওয়ার জন্য ফজর নামাজ পড়ে ভাই বোন সবাই মিলে চলে যাবেন ভোট কেন্দ্রে। ভোট কেন্দ্রে ভোট দিয়ে সারাদিন অপেক্ষা করবেন কেন্দ্রের রেজাল্ট যতক্ষণ বের না হয়। রাজি আছেন আপনারা? আল্লাহ আপনাদের আমাদের কবুল করুন। 2001 থেকে 6 মধ্যে করতে পারি নাই। আজকে যখন নির্বাচিত হয়েছিলাম তখন মরেছিলাম রামচন্দ্র বাজারকে একটা মডেল বাজার হিসাবে ব্যবস্থা করব ইনশাআল্লাহ। 5 বছরের জন্য আপনারা নির্বাচিত করেছিলেন, আমি 1 বছরের বেশি দায়িত্ব পালন করতে পারি নাই। এই জন্য আমি আমার কাজটা করতে পারি না। আল্লাহ যদি আমাকে এইবার ক্ষমতায় নেয় আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার চেষ্টা করে করতে হবে। সরকার বিদায় সেখানে জানেন কোন ধর্মেই কিন্তু খারাপ কাজ নিষিদ্ধ নাই, এমন কোন ধর্ম নাই। আছে এমন কোন ধর্ম? গুম, খুন, মদ, জুয়া, ফেন্সিডিল, হিরোইন, চাঁদাবাজি, দখলবাজি, অন্যায়, অত্যাচার, অবিচারী, এগুলি কি আল্লাহ পছন্দ করে? ধর্মে আছে? এইগুলি আল্লাহ নিষেধ করেছে। এই নিষেধ কাজগুলি তারা করতে বলে তাদের এই অবস্থা। সামনে নির্বাচন, আল্লাহ পাক দয়া করে যদি আমাদেরকে ক্ষমতায় আনেন, আনার পর যদি এগুলি চলতে থাকে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে? আল্লাহ আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না? এই জন্য এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে এগুলি চলতে দেওয়া যাবে না, এইগুলি সমাজ থেকে উচ্ছেদ করতে হবে। মদ, জুয়া, ফেন্সিডিল, হিরোইন এইগুলি যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। এই ধ্বংসের হাত থেকে আমাদেরকে রক্ষা করতে হবে। আমি কয়েকদিন আগে এক সাক্ষাৎকারকে আমাকে জিজ্ঞেস করছিল, আপনি যদি এগুলি বন্ধ না করতে পারেন, আমি না পারলে রিজাইন দিয়ে চলে যাব। কারণ আমার প্রধান সংগ্রাম হলো এগুলিকে বন্ধ করতে হবে। বন্ধ করার জন্য যা করার দরকার তাই করব। যদি না পারি রিজাইন দিয়ে চলে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি কামিয়াবি করে রামচন্দ্রপুরে এসে এক রাত্র থাকবো, নেতাদের বাড়িতে থাকবো না, এমন একটা বাড়িতে থাকবো যেই বাড়িতে বসে সাধারণ গরিব মানুষের সাথে কথা বলা যায়। আমি আসবো, থাকবো শুধু সাধারণ গরিব মানুষদের সাথে কথা বলার জন্য। থাকবে না এখানে সন্ত্রাস, থাকবে না এখানে চাঁদাবাজি, থাকবে না এখানে দখলবাজি, থাকবে না এখানে মদ, জুয়া, ফেন্সিডিলের আড্ডা। আপনারা আপনাদের সহযোগিতা চাই। আমি আপনাদের একজন কামলা, আপনারা আমার নেতা। এবার আমি সিদ্ধান্ত নিয়েছি, আল্লাহ যদি আমার এমপি বানান, আমি আল্লাহ রে, ওই আল্লাহ রে তুমি এত মেহরবান, তুমি কেমনে আমার কেমনে যাবজ্জীবন কারাদণ্ড থেকে আমাকে মুক্ত করেছো, কেমনে জালেম সরকারকে তুমি বিদায় করেছো, কেমনে সরকারে বাংলাদেশে এনেছো। কইলে তো আপনার কি করে দেয়। 86 সাল যখন আমি নির্বাচন করছিলাম তখন এই মুরাদনগরের ইমাম, আলেম, ওলামারা ছিল আমার মেন কর্মী। আলেম, ওলামারা সারা মুরাদনগরে ওরা ছিল আমার মেন কর্মী।